এইখান থেকে শুরু হচ্ছে, ওই দূরে দেখো মন্দির। এই যে এই সাইডে সাইডে ছোট ছোট মেলার মতো দোকান বসেছে, এই সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমরাও যাচ্ছি। এই যে আমার মেয়ে, ওই যে আমার হাজব্যান্ড গাড়ি রাখতে গিয়েছিল, ওইদিকে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আজকে প্রচণ্ড ভিড় তো, দুপুরে আরও ভিড়টা বাড়বে। এই যে আমরা যাচ্ছি, দেখো কত সুন্দর ছোট বাচ্চাদের জন্য খেলনা বসেছে। এই যে মাঝে মাঝে গাড়িও রেখে দিয়েছে। হ্যাঁ, পুজো দিয়ে সবাই এনারাকে দান করেন। অনেকেই দেখছি পয়সা দান করছে, টাকা পয়সা, খাবার, ফলমূল, যা যেরকম সামর্থ্য দান করছে সবাই পুজোর পরে। ঠিক আছে, এই যারা ফেরত যাচ্ছে তারা, তাদের পুজো হয়ে গেছে। হ্যাঁ, আর এই দেখো এইখান থেকে লাইন শুরু হচ্ছে, ওই দেখো মন্দির। ঠিক আছে, এই যে দেখো লাইন শুরু হয়েছে। তো আমি আর লাইন দিলাম না, কারণ আমার মা ভেতরে আছে। হ্যাঁ, আমাকে বলেছে যে ভেতরে মা আছে, ওখানে যেতে। এই যে দেখো, এই যে দেখো মন্দির, লেখা আছে গোপালী আশ্রম শ্রী শ্রী ওমকেশ্বরনাথ মন্দির। হ্যাঁ, আর চারপাশটা একবার দেখো। এইদিকে ওই যে এটা অনেক পুরানো বট গাছ। হ্যাঁ, এখানে সবাই হাত পা ধুচ্ছে, এটা খাবার জলের জায়গা। আর এইদিকে হরিনাম সংকীর্তন হয়। তো আমাদের প্রথম থেকেই, মানে আমার দাদু ছিল তখন থেকে, আমার দাদু গানের দলের সর্দার ছিল তো, আর পুজো করতো। তাহলে তখন থেকেই আমার দাদুকেও দেখতাম, মানে ওইদিকে শিব মন্দিরে শিব পুজো হতো, আর এখানে হরিনাম সংকীর্তন হতো, মানে হরিনাম হতে থাকতো। এটা অনেক পুরানো বট গাছ। আর এটা হচ্ছে কার্যালয়, অফিস। হ্যাঁ, এই দেখো হরিনাম সংকীর্তন হচ্ছে। হ্যাঁ, যাদের যাদের পুজো হয়ে গেছে ওখানে যাচ্ছে প্রণাম করতে। এই দেখো, আর এই দিকটা, ওই দিকটাতে লাইন দিয়েছে তো, এদিকে সবাই বেরিয়ে বেরিয়ে যাচ্ছে যাতে ভিড়টা একটু কম হয়। এটা বেরানোর, এই যে সবাই বেরিয়ে যাচ্ছে, এটা বেরানোর রাস্তা। এখানটা রাত্রিবেলায় আরও সুন্দর লাগবে, লাইটিং টাইটিং দিয়ে সাজানো হয় তো। হ্যাঁ, এই দেখো এদের পুজো হয়ে গেছে। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, দেখো কত সুন্দর। উপরে ভোলে বাবা কোথায় কোথায় বিরাজমান আছে সেগুলোর সব নাম আর সব জায়গাগুলো দেয়া আছে। এই যে দেখো ভেতরে কিন্তু প্রদীপ ধূপ জ্বালানো নিষেধ, তার জন্য বাইরে সবাই জ্বালাচ্ছে। কারণ না, নিষেধ বলতে কি, আমাদেরই এই দেখো আমি আর আমার হাজব্যান্ড করে জ্বালাচ্ছি। আমাদের পুজো কিন্তু আগেই হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমার ছেলে ভিডিওটা বানিয়েছে, সাইড তোমাদের বলে দিচ্ছি। পুজো কারণ আমাদেরই সুবিধার্থে ওইটা বেশ ভালো। কারণ এই যে এত ভিড়ের মধ্যে কার কাপড়ে আগুন লেগে যায়, কার এটা ওটা, মানে অসুবিধা নিজেদেরই হয়। তার জন্য ঠিকই করেছে, বাইরে ব্যবস্থাটা করেছে। লিগে ভেতরে কিন্তু বেশি জনকে রাখছে না, এনাদের সবার পুজো হয়ে যাচ্ছে। এই দেখো মহাদেব, হর হর মহাদেব, সবাই মহাদেবের দর্শন করে নাও, আর মহাদেব সবার ভালো করুক। এই যে সবাই বাইরে বেরিয়ে এসে প্রণাম করছে, যাতে ভেতরে যারা পুজো করছে তাদেরও যাতে অসুবিধা না হয়, তার জন্য বেশি জন এবারে দেখছি বেশি জনকে ঢোকাচ্ছে না। এই যে বাইরে মূর্তি রেখেছে, এখানেও সবাই, এখানে ব্রাহ্মণ আছে, সবাই এখানে পুজো পাশে যা দরকার ওইখানে করছে, ওইখানে জল ঢালছে, এখানে পুজো করছে। আজকে ভিড় আছে তো সেভাবে ভিডিও করে তোমাদের দেখাতে পাচ্ছি না, তো অন্য দিন গিয়ে না তোমাদের ভালো করে ভিডিও করে দেখাবো। খুব সুন্দর, তোমাদের এত মনটা শান্তি লাগবে। আর অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি। আর এখানে আশ্রম, মানে বাচ্চাদের লেখাপড়ারও জায়গা আছে এর পেছন দিকে, মানে এই আশ্রমটার পেছন দিকে আছে। আর অনাথ আশ্রমও আছে, ওইখানে বাচ্চারা থাকে, পড়াশুনো করে। বলছি তো তোমাদের ফাঁকা টাইমে একদিন ভিডিও করে দেখাবো। হ্যাঁ, আজকে তো অনেক ভিড় আছে। দেখো এই যে হর পার্বতী বসে আছেন, আর উপরটা অনেক উঁচু। হ্যাঁ,
আমরা ছোটোবেলায় যখন দেখতাম অনেক উঁচু, মাথাটা কেমন ঝিমঝিম করতো। হ্যাঁ, এখন দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি তো। এই যে হনুমানজি, হ্যাঁ সেইভাবে কিন্তু ভিডিওটা করতে পারিনি। এই যে ভোলেনাথকে সবাই একটু দর্শন করে নাও। এই যাদের যাদের পুজো হয়ে গেছে বাইরে বেরিয়ে যাচ্ছে। ছোট যখন ছিলাম এই দিনটার অপেক্ষা করতাম। হ্যাঁ, সকাল বিকাল, মানে সকাল থেকে গিয়ে আবার বিকাল, মানে রাত্রিবেলায় প্রোগ্রাম হতো ভালো ভালো। হ্যাঁ, ওইগুলো দেখা। এই যে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ, এই যে প্রদীপ ধূপ সব জ্বলছে। এই যে আমরা সবাই বসেছি, বসে পুজো হয়ে গেছে, প্রসাদ খাচ্ছি। এটা আমার ভাইয়ের ছেলে, এই যে আমার হাজব্যান্ড, মা, আমার 2 মা বসে আছে, মানে আমার জন্মদাত্রী মা, আরেকজন মা, এই যে আমার ছেলে প্রসাদ খাচ্ছে। এই যে মানে পুজোর পর সবাই, মানে এত সুন্দর জায়গাটা, সবাই বসে না এই গল্প করা, বন্ধুদের সাথে দেখা, এই যে প্রসাদ খাওয়া, তার মজাটাই আলাদা।